নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ আগরতলা টাউন পটুয়ালি কেন্দ্রের 3টি ওয়ার্ড ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন কভার ড্রেনের কাজ খতিয়ে দেখেন তিনি এবং একই সঙ্গে শান্তিপাড়ার পুকুরটিও সংস্কারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের জামশেদপুরের এজিএম হাসপাতালে ছাদ ভেঙে পড়ে মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় 3 জন রোগী। ধ্বংসস্তূপে আটক 12 জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী। ঘটনায় আরো কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ায় এবার স্বচ্ছতা আনতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংক্রান্ত তথ্য জানার ও অভিযোগ জানানোর জন্য ECINT নামে নতুন অ্যাপ চালু করতে চলেছে নির্বাচন কমিশন। IRCTC পোর্টাল বা অ্যাপ থেকে এবার রেল টিকিট বুকিং করলেই আসবে ওটিপি। নতুন নিয়ম করল ভারতীয় রেল। এই ওটিপি আসার পরই যাত্রীদের তাদের পেমেন্ট করতে পারবেন তারা। নতুন নিয়ম এই ব্যবস্থার মাধ্যমে টিকিট জালিয়াতি রুখতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিভাবকের কারণে এবার গ্রামের প্রসেনজিৎ ও লক্ষ্মী দাস তাদের একটি নবজাতকের কন্যাকে খোয়াইয়ের এক পরিবারে বিক্রি করে দিয়েছেন। জানা গেছে কাগজপত্র ছাড়াই বাচ্চাটি দেওয়া হয়েছে। প্রসেনজিতের মা বাসনা দাস তিনি স্বীকার করেছেন যে শিশুটি বিক্রি করা হয়েছে। রানীর বাজার নলগড়িয়ায় একটি মোটর সাইকেল এবং একই সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে স্কুটি চালক। মৃতের পরিচয় এই পর্যন্ত জানা যায়নি, তবে মোটর সাইকেল চালক সনক দেবনাথ গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেবা ধামে সংঘ শিক্ষা বর্গের সমাপন উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রকাশ্য সমারোহ। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দে ডক্টর ধম্মপ্রিয়া ও মুখ্য বক্তা হিসেবে প্রান্ত বৌদিক প্রমুখ অশোক বিশ্বাস। 20 এপ্রিল থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ বর্গ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী MI ফারুকের মৃত্যুর কারণে রাষ্ট্রদ্রোহ মামলায় এবার জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন স্থগিত চেয়ে আদালতে ফের একবার মামলার শুনানি হল না। তার প্রয়াণে রবিবার সুপ্রিম কোর্টে আইনি কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা হয়েছে। ধনপুরে মনাই পাথরে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে মৃত্যু হয়েছে একটি গাভীর। বিদ্যুতের খুঁটি থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে ঘটনাটি ঘটেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। টাকার লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মারধরের অভিযোগ এবং বিলোনিয়া দক্ষিণ সোনাইছড়িতে এক দোকানদারের বিরুদ্ধে এক মহিলা ইটভাটা শ্রমিককে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আক্রান্ত মহিলা রবিবার বিলোনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সাইবার সুরক্ষা, লেনদেন এবং পলিসি সংক্রান্ত একাধিক নিয়ম না মানার জের এবং একই সঙ্গে অ্যাক্সিস, ICICI ব্যাংক, ব্যাংক অফ বরোদা এবং পাশাপাশি আরো বেশ কয়েকটি রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র, এই 5টি ব্যাংকে জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। করবুকের আশারাম পাড়াতে টেস্ট মিটারের সংস্পর্শে এসে গরুর মৃত্যু হয়েছে। এলাকার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার শ্যামল দাসের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। যুদ্ধের সম্ভাবনাকে মাথায় রেখে নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে পাক অধিকৃত কাশ্মীরের খাদ্য সামগ্রী মজুত করছে স্থানীয় প্রশাসন। অন্তত 2 মাসের খাদ্য সামগ্রী মজুত করা হয়েছে বলে জানালেন পাকিস্তানের এক প্রশাসনিক আধিকারিক। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এই প্রথমবারের মতো যাত্রা শুরু করলো পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন দ্রুত পণ্য পরিবহনের মাধ্যমে ত্রিপুরার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন মাত্রা দেবে। কৃষিজ পণ্য, হস্তশিল্প ও ক্ষুদ্র ব্যবসাকে জাতীয় বাণিজ্যিক হাবগুলোর সঙ্গে যুক্ত করবে এই উদ্যোগ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সি ডিভিশন ফুটবল লীগ শুরু হয়েছে রবিবার। মোট 16টি দলকে নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতার প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে জয়ী হয়েছে বিবেকানন্দ ক্লাব।
ভট্টপুকুর স্থিত আপনজন ক্লাবের সংলগ্ন সুমন দেবের বাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। এলাকাবাসীরা ও স্থানীয় ক্লাবের সদস্যরা মিলে বাড়িতে তল্লাশি চালিয়ে এই নেশা সামগ্রী উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে অরুন্ধতিনগর থানার পুলিশ। জম্মু কাশ্মীরের রম্বান জেলাতে চন্দ্রভাগা নদীর উপর বাঁধ দিয়ে জল আটকেছে ভারত। পাকিস্তানমুখী ওই জলপ্রবাহের উপর রয়েছে বাগলিহার বাঁধ। বিতস্তা নদীর উপর কিষণগঙ্গা বাঁধ নিয়েও ভারতের এই পরিকল্পনা রয়েছে। 20 মে শ্রমিক বিরোধী আইন বাতিলের দাবিতে সারা ভারত ধর্মঘটের সমর্থনে আগরতলায় সিআইটিইউ দপ্তরে পরিবহন শ্রমিকদের গণকনভেনশন অনুষ্ঠিত হয়। পরিবহন শ্রমিকরা সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন ও মোটর ভেহিকেল আইন 2019 বাতিলের দাবি তুলেছেন। বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গে রবিবার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। পেহেলগাম কাণ্ডের পর গত কয়েকদিনে এমন বেশ কিছু বৈঠক হয়েছে। লেফুঙ্গা থানা পুলিশ রাঙ্গুটিয়া গ্রামে নেশা বিরোধী অভিযানে 6 কেজি গাঁজা ও 39 বোতল কফ সিরাপ উদ্ধার করেছে। অভিযানে গৌতম বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই গৌতম বিশ্বাসের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনে 2025-29 সালের নির্বাচনের জন্য রবিবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র গ্রহণ। 15টি পদের জন্য 15টি মনোনয়নপত্র জমা পড়েছে। ফলে সম্ভাব্য মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। আকাশপথ দিয়ে ধেয়ে আসা সমস্ত রকমের হুমকি প্রতিরোধের জন্য কাঁধে বহনযোগ্য দেশীয় প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ক্রয় করছে ভারতীয় সেনাবাহিনী। 6 কিলোমিটার পর্যন্ত দূরে থাকা ড্রোন বা যুদ্ধ বিমানকে আটকাতে বা ধ্বংস করতে এই সক্ষম ক্ষেপণাস্ত্রটি। রবিবার 4 মে ছিল বিশ্ব হাসি দিবস এবং এই দিনটি উদযাপন করতে অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা পদযাত্রা করে সংগঠন। শান্তি, সুস্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা ছড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাঞ্জাবের অমৃতসর থেকে সেক্ষেত্রে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। পাসুক মসি সহ সুরজ মসি নামের 2 ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় সেনার তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগ রয়েছে। বৈদিক ব্রাহ্মণ সমাজ কৃষ্ণনগর এলাকায় সংগঠনের একটি নতুন কার্যালয় চালু করেছে। নারায়ণ পূজার দিয়ে রবিবার এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের সভাপতি সম্পাদকরা শ্রাদ্ধ ও পুজোর অর্থ নিয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেছেন। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।